রান্না করেছি চমৎকার স্বাদের সবজি ডাল আর ধুন্দুল দিয়ে ইলিশ মাছের ঝাল। কিভাবে রান্না করেছি একটু পরেই সব আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। আজ রান্না করব ইন্ডাকশন ওভেনে। অনেকদিন পর্যন্ত রান্না করি নাই, তবে ইন্ডাকশন ওভেনে রান্না করতে সুবিধা বেশি, তাড়াতাড়ি রান্না হয়। ১ কাপ পরিমাণ হেলনের ডাল পরিষ্কার করে ধুয়ে ফোটানো গরম জলে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এখন সবজিগুলো কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নেব। অল্প একটু চাল কুমড়ো আছে, চাল কুমড়োটা কেটে নিচ্ছি। উপরের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে তারপরে রান্নার জন্য কেটে নেব। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আমি আপনাদের সবার কমেন্টসগুলি দেখি এবং গঠনমূলক রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সব সময়। একটু দেরিতে হলেও আমি আপনাদের সবার কমেন্টসের রিপ্লাই দিয়ে থাকি। তারপরও আমার কিছু কিছু প্রিয় মানুষ আছেন, তারা প্রায় সময় বলেন যে আগে ভিডিওতে আমাদের সবার নামগুলি বলতেন, এখন কেন বলেন না। আমিও গত পরশুদিন আপনাদেরকে কথা দিয়েছিলাম আপনাদের নামগুলি এবার থেকে সব সময় বলবো, কিন্তু দুঃখের বিষয় বলবো না, আনন্দের বিষয়। আপনারা এত এত কমেন্টস করেছেন গতকাল ফেসবুক এবং ইউটিউবে ভিডিও দেখে, আগের অনেকগুলি ভিডিও দেখে কমেন্টস করেছিলেন। আমি আপনাদের সবার নামগুলি খাতায় লিখতে পারি নাই, এই জন্যই দুঃখিত। তবে এটা ভেবে আনন্দ লাগছে যে আপনারা ২৪ ঘন্টায় আমাদের অনেক অনেক ভিডিও দেখে অনেক অনেক কমেন্টস করেছিলেন। তাই আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। এদিকে বিভিন্ন ধরনের কাজের ঝামেলায় অনেক ব্যস্ত হয়ে গেছি। গত পরশুদিন আমার ছোট মেয়ে, জামাই বাবাজি, ওরা ৩-৪ দিন থেকে চলে গেল। মাঝে মাত্র ২ দিন, একদিন সৌরভ আসছিল, আরেকদিন সত্য আসছিল আমাদের বাসায়। সৃষ্টিকর্তার দয়া থাকলে আগামীকাল সকালবেলায় আমার রুমা আসবে জামাই বাবাজি সহ আমাদের বাসায় নাতিদের নিয়ে। আমার মেয়েরা তো এমনিতেই আমাদের বাসায় কোনো দিনও বেড়াতে আসে না, ওদের কাজে ওরা আসে। এই সব আনন্দের মুহূর্তগুলো নিয়ে কিছুটা ব্যস্ত থাকি মাঝে মাঝে। গোটা জিরা, শুকনো মরিচ আর রাঁধুনি ফোড়নে দিলাম। ফোড়নটা রেডি হলে চাল কুমড়ো দিয়ে দেব। এদিকে হেলনের ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, ওগুলি অন্য পাত্রে ঢেলে রেখেছি। কড়াইটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি। ফোড়নটা রেডি হলে চাল কুমড়ো দিয়ে দিলাম। এখন দেব স্বাদ মতো লবণ। কিছুক্ষণ নেড়ে চেড়ে লবণটা মিশিয়ে দিয়ে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ঢেকে রান্না করব ৩-৪ মিনিট। এই সুযোগে আমি হেলনের ডালটা ঘুটে নিয়েছি। রান্না বসানোর জন্য চুলাটা অন করে দেখি গ্যাস নাই, চুলা জ্বলছে না। তখন
কি করব, সাথে সাথে ইন্ডাকশন ওভেনে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে পার্থকে বলেছি একটা গ্যাস সিলিন্ডার আনতে। ও মনে হয় দোকানে ফোন করে দিয়েছে, কিছুক্ষণ পরে গ্যাস সিলিন্ডার চলে আসবে। চাল কুমড়োটা ভালো করে কষানো হলে ফালি করা 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর পরে ঘুটে রাখা হেলনের ডাল দিয়ে পরিমাণ মতো ফোটানো গরম জল দিয়ে দিলাম। 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্না করেছি। এরই মধ্যে মনে হচ্ছে খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে। চুলার তাপটা একেবারেই কমিয়ে দিয়েছি, 100 তাপমাত্রায় রান্না করছি। ডালের ঘনত্বটা এরকমই থাক, মনে হচ্ছে একটু লবণ লাগবে। সামান্য একটু লবণ দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলাম। কড়াইটা পরিষ্কার করে আবার বসিয়ে দিলাম। ইলিশ মাছের পিসগুলো লবণ হলুদ মাখিয়ে এপিট ওপিট করে একটু ভেজে নেব। মাথা আর লেজের অংশটা রেখে দিয়েছি। গত পরশুদিন ইলিশ মাছ রান্না করেছিলাম, তো 2 পিস মাছ ওখানে রয়ে গেছে। মাথা আর লেজ ওই 2টা পিস এখানে দিয়ে দেব। মাছ ভাজার এই তেলেই কালো জিরা ফোড়নে দেব। ফালি করা 2টা কাঁচামরিচ। তেলটা যেন না ছিটকায় তার জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ফোড়নটা রেডি হলে ধুন্দুল দিয়ে দেব। এখন দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ গুঁড়ো মরিচ। ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করব। এরই মধ্যে ধুন্দুলটা মজে ছোট হয়ে গেছে এবং জলও বের হয়ে যাচ্ছে। তারপরও নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিট কষিয়ে নেব। এখন দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছের পিসগুলো। আগের 2 পিস মাছও দিয়ে দিলাম। ধুন্দুল থেকে অনেকটাই জল বের হয়ে গেছে। রান্নাটা করব একেবারেই মাখো মাখো। এখন চিন্তা করছি একটু জল দেব কিনা। মনে হচ্ছে সামান্য একটু জল দিলে ভালো হবে। অনেকটাই জল বের হয়ে গেছে, তবে অল্প তাপমাত্রায় রান্না করব। সামান্য করে একটু জল দিয়ে দেব, ফোটানো গরম জল। অতি সামান্য দিয়েছি। সব কিছু ভালো করে মিশিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে 100 তাপমাত্রায় প্রায় 5-6 মিনিট রান্না করেছিলাম। ঝোলটা আরেকটু শুকিয়ে নেব। ঝোলটা আরেকটু শুকিয়ে নেব। আমার একটা অভ্যাস, সব সময় ঢেকে ঢেকে রান্না করি। অরিন্দমের পাশের মিষ্টি। আমার নাতি অরিন্দম
ফেনী পাইলট হাই স্কুল থেকে মেট্রিক পরীক্ষা দিয়েছিল এবং সৃষ্টিকর্তার দয়ায় জিপিএ 5 পেয়েছে। সকল বিষয়ে জিপিএ 5 পেয়েছে। ওর রেজাল্টের খবর শুনে পার্থ মিষ্টি এনেছিল সবার জন্য। তো আমরা তো এত মিষ্টি খেতে পারবো না, 2-1টা যা খাই, বাকিগুলো এদিকে কিছু শ্রমিক কাজ করছে, ওদের মাঝে বিলিয়ে দেব, ওরা খেয়ে খুব খুশি হবে। গতকাল সন্ধ্যার সময় সত্যজিৎ আসছিল আমাদের বাসায়, এখন খাওয়া দাওয়া করে চলে যাবে, রান্না বান্নাও হয়ে গেছে, ওদের দুজনকে খাবার দিয়ে দেব। ধুন্দুল দিয়ে ইলিশ মাছের তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, আশা করি খেতে অনেক ভালো লাগবে। এদিকে চাল কুমড়ো দিয়ে হেলনের ডাল, এটাও আমাদের একটা প্রিয় খাবার, খুব ভালো লাগে হেলনের ডাল দিয়ে চাল কুমড়ো। প্রায় প্রতিদিনই রান্না করছি। এখন দিনের 4টা বাজে, আমরা দুপুরের খাবার খেতে বসলাম। মরিচা নিবেন? দুন্দুল অথবা ঝিঙ্গে দিয়ে ইলিশ মাছ স্বাদ বেশি। বৃষ্টি না হলে জমিনের জল শুকাতে বলেন, শুকাইলে তো ঘাস উঠে যাবে মেলা। তাহলে এতক্ষণে রওনা দিছ নাকি? কটায় রওনা দিছ? 5টায় না? ধুন্দুল দিয়ে ইলিশ মাছের তরকারিটা এত চমৎকার হয়েছে, আরও 1 পিস মাছ আর একটু সবজি রয়েছে, ওটাও নিয়ে নেব। এটা আর রাখতে ইচ্ছা করছে না। ইলিশ মাছ আমার এমনিতেই খুব প্রিয়। গত 3 দিন আগে উনি বাড়িতে গিয়েছিলেন রোয়া লাগানোর জন্য। 2 দিনের মধ্যেই সব কাজ সেরে গতকাল বিকেলবেলায় আবার রওনা দিয়েছেন। রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে বাসায় আসতে আসতে রাত 10টা বেজে গেছে। প্রতি বছর আমন ধানের রোয়া লাগানোর জন্য প্রথমেই ধানের বীজ বপন করি, ওই চারাগুলি দিয়ে তখন রোয়া লাগাই। এবছর ধানের বীজ বপন করে নাই, জালা কিনে রোয়া লাগিয়ে চলে আসছে। ফেনী থেকে লোক নিয়ে ওই রোয়া লাগিয়েছিল, তারপর কাজ শেষ হলে চলে আসছে। একটা জমিতে মাত্র রোয়া লাগিয়েছে, বাকিগুলোতে রোয়া লাগানোর জন্য সঞ্জয়কে বলে আসছে, ও লোক দিয়ে ওইসব কাজগুলি করিয়ে নেবে। এই এলাকায় এত কুকুর, সারাদিন কুকুরের চিৎকার। এখন রাত 12টা 19 বাজে, আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি, শুধু বিভিন্ন ধরনের শব্দের কারণে দিনের বেলায় এই কাজটা করতে পারি না, রাতের বেলায় কুকুরের যন্ত্রণায় পারি না। কুকুরের ঘেউ ঘেউ শব্দ মনে হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন। আমার কিছুই করার নাই, আমি অনেক চেষ্টা করেও এই শব্দগুলি বাদ দিতে পারি না।
প্রায় সময় এরকম বিকট শব্দ শোনা যায়। চাল কুমড়ো দিয়ে হেলনের ডাল রান্না করেছিলাম, এটাও অনেক চমৎকার হয়েছে। যাই হোক, ইলিশ মাছের তরকারি হওয়াতে ভাত খেতে খুবই ভালো লেগেছে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, গত পরশুদিনের ভিডিওতে বলেছিলাম আপনাদের সবার নামগুলি বলবো যারা ফেসবুক এবং ইউটিউবে ভিডিও দেখে কমেন্টস করেছেন, কিন্তু সৃষ্টিকর্তার দয়ায় এত এত কমেন্টস এসেছে, সময়ের অভাবে প্রিয় মানুষগুলোর নাম খাতায় লিখতে পারি নাই। এত রাতে ভিডিওটা রেডি করে রাখছি, কারণ সৃষ্টিকর্তার দয়া থাকলে আগামীকাল সকালবেলায় আর ভিডিওর এডিট করার সময় পাবো না, কারণ আমার 2 নাতি, জামাই, মেয়ে ওরা আসবে সকালবেলায়। আজ রাত 11:30টার সময় কক্সবাজার থেকে গাড়িতে উঠেছে। ঠাকুরের আশীর্বাদ থাকলে সকালবেলায় এসে পৌঁছাবে। ধন্যবাদ সবাইকে।